নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে কাঠগোলাপ বা প্লুমেরিয়া বা কাঠচাপা যাই বলুন না কেন, এই কাঠগোলাপ গাছে আপনারা কিভাবে খুব সহজে ফুল ফোটাতে পারেন। দেখুন, আমার এই গাছটি 6 ইঞ্চির একটি টবে দুটি গাছ বসানো আছে এবং দেখুন কি সুন্দর গাছে ইনফ্লো এসে ফুল হয়েছে। তো আপনারাও আপনাদের কাঠগোলাপ গাছে খুব সহজে কিভাবে ফুল ফোটাতে পারেন তারই গোপন তথ্য আজকে আমি আপনাদের সাথে তুলে ধরতে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানতে হবে আমাদের কাঠগোলাপ গাছ একটি গরমের গাছ। শীত হচ্ছে এদের ডরম্যান্সি পিরিয়ড। শীতকালে এদের এই সব পাতা পড়ে যায় এবং গরমকাল মার্চ মাসের শেষ এবং এপ্রিল মাসের শুরু থেকে এদের নতুন করে পাতা আসতে শুরু করে। তাই আপনাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে, এই গাছকে অবশ্যই রোদে রাখতে হবে। দিনের সর্বোচ্চ যেই জায়গায় রোদ আসে আপনাদের সেই জায়গায় এই কাঠগোলাপ গাছকে রাখতে হবে। দ্বিতীয়ত, এর মাটি সবসময় ওয়েল ড্রেনেজ হতে হবে, মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে জল বেরিয়ে যেতে পারে। আর এই কাঠগোলাপ গাছের মাটি আপনাকে সবসময় ময়েশ্চার ভাব বজায় রাখতে হবে। এ খটখটে হয়ে যাওয়া মাটি একদম পছন্দ করে না। এ চায় একটু ভেজা ভেজা মাটি, যাতে এ মাটি থেকে সবসময় তার জল এই গাছে সরবরাহ করতে পারে। এবার এই দুটি জিনিস আপনারা যদি মাথায় রেখে আপনার গাছকে রাখতে পারেন, তাহলে এই কাঠগোলাপ গাছে সুন্দরভাবে ফুল আসে। কিন্তু তারপরেও যদি আপনাদের গাছে ফুল না আসে, তাহলে এই তৃতীয় স্টেপটি অবশ্যই ফলো করুন। দেখবেন আপনার গাছে আমার মতো এরকম সুন্দরভাবে ফুল ফুটবে। তো এই তৃতীয় স্টেপটি হলো, আপনারা আপনাদের কাঠগোলাপ গাছটি যে পাত্রে বসিয়েছেন সেই পাত্রের ধারের মাটিগুলি আলগা আলগা করে খুঁচিয়ে নিন। এবার সেই মাটিতে 1 চামচ সর্ষে খোল, 1 চামচ নিম খোল, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচো, হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং হাফ চামচ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, এই যে টবের মাটি খুঁচিয়েছেন তার ধার দিয়ে আপনারা দিয়ে মাটিটিকে আবার চাপা দিয়ে ভালো করে জল দিয়ে দিন। দেখবেন তাহলেই কিছুদিনের মধ্যেই আপনাদের এই কাঠগোলাপের গাছে ইনফ্লো চলে আসবে এবং আপনারাও আমার মতো এরকম সুন্দর ফুল ফোটাতে পারবেন। বন্ধুরা, দেখতে পেলেন কিভাবে কাঠগোলাপ গাছে খুব সুন্দরভাবে ফুল ফোটাতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে এবং যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে এই রকম ভিডিও আমি আপনাদের জন্য সবার প্রথমে আনতে পারি। ধন্যবাদ।